আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো এখন আবার বৃষ্টি নাই, একটু বৃষ্টি কমছে, রাত্রে হয়েছে বৃষ্টি। তো সকালবেলায় বৃষ্টি নাই। তো এই পাশে আসছিলাম মুখ ধুই, মানে ব্রাশ করতে করতে আসছিলাম। তো ব্রাশ করে শেষ করে তারপরে মুখ ধুয়ে তারপরে আবার আসলাম। তো আমাদের আইমানের তো কালকে রেজাল্ট দিছে। কালকে 10 তারিখ ছিল, আজকে 11 তারিখ, শুক্রবার আজকে। তো কালকে রেজাল্ট দিছে, তো কালকে আপনাদের জানানো হয় নাই। তো কালকে যখন আর কি আমি ভিডিওটা করছিলাম, তখনও আর কি ওর রেজাল্টটা হাতে পাইছিলাম না। মানে ওর রেজাল্ট আসতে আসতে, মানে আমরা জানতে দুপুর 2টার পরে জানছি, মানে দুপুর 2টার দিকে আর কি জানছি। তো আমার ভিডিওটা 2টার আগেই শেষ হয়ে গেছিল করা। এই জন্য আর কি কালকের ভিডিওতে আমি আর ওর রেজাল্টের কথা কিছু বলতে পারি নাই। তো আপনারা কালকে কমেন্ট অনেকেই বলছেন আইমানের রেজাল্ট কি, আইমানের রেজাল্ট কি, জানাইলেন তো না। তো আলহামদুলিল্লাহ আইমান রেজাল্ট আর কি আপনাদের দোয়ায়, সবার দোয়ায় তো ভালো হয়েছে। রেজাল্ট ওর হইতেছে এ গ্রেড আসছে। হয়তো অন্য সবার মতো আরও ভালো করতে পারে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু পারছে ততটুকু অনেক ভালো করছে। তো ওর রেজাল্ট আর কি এ গ্রেড আসছে, 4.14 আসছে আর কি। ও যখন পরীক্ষা ছিল বা এই যে মানে একটু পড়ালেখা একটু কম করছে, যদি আরেকটু ভালো করে পড়তো তাহলে হয়তো আরেকটু ভালো পারতো। তো ও হইতেছে মানে দেখছিনি তো, একটু কাজের দিকে মন বেশি, কাজ করে, পরীক্ষার সময়ও কাজ করছে, বাড়িতে টুকটাক কাজ সব ওই করে। কারণ যেহেতু আমার আব্বু একটু অসুস্থ, হাতে একটু সমস্যা, জানেনি। তো আব্বুও করে, সারাদিন তো দেখেনি আব্বু কাজ করে। আর আলামিন যেহেতু বাড়িতে না, তো টুকটাক বাড়িতে যা কাজ আছে সব কিছু ওরই করতে হয়। তো তারপরেও আলহামদুলিল্লাহ ওর রেজাল্ট ভালোই হয়েছে। তো কালকে বিকেলবেলায় মিষ্টি আনা হয়েছিল, আপনাদের সবাইকে মিষ্টি খাওয়ার দাওয়াত রইল। তো কালকে বিকেলবেলায় আর কি আমাদের বাড়ির জন্য আনা হয়েছিল। আমি আবার বলছিলাম যে, মানে একটা নিয়ত করছিলাম যে আইমানের রেজাল্ট যদি ভালো হয় তাহলে মসজিদে মিষ্টি দিব। তো এই জন্য আর কি আজকে তো শুক্রবার, কালকে তো আর কি দেওয়া হয়নি। তো ভাবছি যে আজকে লিখনের বাবাকে দিয়ে, আমার আব্বু তো দিবই, আমার আব্বু তো আলাদা দিবই, সেটা তো সবাইকেই দিব। আমাদের আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে সবাইকেই আব্বু মিষ্টি খাওয়াবো, সেটা হইতেছে আব্বু নিজে খাওয়াবো। কিন্তু এইটা আর কি আমি আর কি করছিলাম যে নিয়ত করছিলাম আর কি, ভিডিওতেও হয়তো বলছিলাম এর আগে যে আইমান যদি পাশ করে তাহলে আমি মসজিদে মিষ্টি খাওয়াবো। তো এরকম বলছিলাম আর কি। তো একটু পরে ভাবছি যে উমরের বাবারে বাজারে পাঠামো মিষ্টি আনার জন্য, মসজিদে মিষ্টি দেওয়ার জন্য। আর হইতেছে এমনিও বাজার করতে হইব, বাজার শেষ হয়ে গেছে কয়েকদিন ধরে। আর বাজারও, আমাদের বাজার একদম কাছে। আপনারা অনেকেই বলেন যে প্রত্যেক দিন বাজারে যান, লাগে না। আমাদের বাজার আমাদের বাড়িতে থেকে 2 মিনিট লাগে যাইতে। এই যে ভ্যানে করে যে যায়, ওই ভ্যানে করে যাইতে মাত্র 2 মিনিট লাগে। হাইটা যদি যায় তাহলে হয়তো 5-10 মিনিটের মতো লাগবো, ওই রকমই লাগবো আর কি। 10 মিনিটও মনে হয় লাগে না হাইটা গেলেও। তো কিন্তু ভ্যানে করে তো যায়, তো ভ্যানে করে যাইতে 2 মিনিট সময় লাগে। তো অনেকে আবার জিজ্ঞাসা করছেন আপনারা শুধু ভ্যানে যান, ওইদিকে অটো নাই? তো অটো আছে, কিন্তু ভ্যানটা একটু বেশি আমাদের এখানে যানবাহন, ওই ভ্যানেই চলে বেশি। মানে কাছে কাছে যদি কোনো জায়গায় যায় তাহলে ভ্যানে যায়, আর যদি একটু দূরে যায় তাহলে সিএনজিতে যায়। এই হইতেছে, মানে এই দিকের মানুষ সবাই আর কি ভ্যানে চলাচল বেশি করে অটোর চাইতে। অটোতেও যায় কিন্তু একটু কম, এই আর কি। তো সবাই আর কি আইমানের জন্য দোয়া করছেন, আমাদের সবার জন্য দোয়া করেন, আবারও দোয়া করবেন। তো যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারে, ওর উৎসাহ বাড়বে আর কি। তো আর কি বলবো, একটু পরে বাজারে যাইব। আর এখন তো সকালবেলা, এত সকালে তো বাজার খুলে না। আর খুলে, এত সকালেও খুলি, কিন্তু মিষ্টির দোকান খুলবো না আর কি এত সকালে, আর একটু পরে হয়তো খুলবো। তো তখন আর কি যাইব। বৃষ্টি তো প্রত্যেক দিনই হয়, এই যে ব্যাং ডাকতেছে দেখছেন। মিনি এসে পড়ছে আমার সাথে সাথে।
এই যে আমাদের লেবু গাছে যে হয়েছে, ফুল হয়েছে, এইখানে কি লেবু হইব? এই যে লেবু, যে বৃষ্টি, আল্লাহ, ঘর থেকে বেরোনো যায় না এই বৃষ্টিতে। মানে কোনো যে একটা কাজ করব সেই কাজের কোনো নাই। এই জায়গায় একটা কল দিতে চাইতেছি, কিন্তু এত বৃষ্টিতে করতে পারতেছি না আর কি, কোনো কাজে হাত দিতে পারতেছি না আর কি। একটা যে কাজ করব ওই কাজে আর কি হাত দেওয়া যায় না। তো যাই হোক, বাড়িতে যাই, যাই দেখি কি করতেছে সবাই। কি হয়েছে? কি এর বুদ্ধ দাদা? হ্যাঁ, ডর দেখায় তোমারে? তো এই যে সকালের পরে আর কি খাওয়া দাওয়া শেষ হয়েছে সকালের। এখন এই যে উমরের বাবা যাব বাজারে। তো যাও, মিষ্টি নিয়েই হোক, শালা পাস করছে পরীক্ষায়। এমনি বাজার টাজার করবা, একটা মুরগি আইনো আর হালকা পাতলা কিছু সবজি আইনো। আকাশ আবার অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, মনে হয় আবার বৃষ্টি নামতে পারে। বৃষ্টি তো গেছে গা। তো অনেকদিন পর বৃষ্টির পরে আজকে বাজারের অবস্থা কিরকম দেখেন। মানুষের অভাব নাই, এতদিন বাজার করতে আসতে পারে নাই, তো বাজার বসতেই পারে নাই, তো এরকম অবস্থা। তো আর একটা জিনিস, ওই বাবা, এটা কি পাখি বাইন্ধে রাখছে? কত বড় কচু দেওয়া হচ্ছে, কচু কত বড়। তো বাজার ভালোই মনে হয় জাকজমট লাগছে। দেখি, প্রথমে তো হাঁস মুরগির বাজার। ওটা ওজন করে দেখছে, কথা নেই। হ্যাঁ হ্যাঁ, 3 কেজি ওইসে থাই কোথায় থাকা রাখবার। এটা দাম কত চাইতেছেন? 1200। বাচ্চা নিয়ে যাবো, বাচ্চা নিবে? পালার জন্য। তো বাজারে দেখেন মানুষ কিরকম অবস্থা আজকে। আজকে মন ইচ্ছা মতো একটু সুর পাইছে, বাজার করবো আজকে। আর আজকে এমনি তো শুক্রবার। মানুষের ভিড়ে তো যাই পারব না আজকে, এত মানুষ। লাল শাক পাইছি, লাল শাক নিয়ে। লাল শাক কার গো? কাকা আপনি না লাল শাক? লাল শাক কত করে আইডি? আমি জানি না কত করে। 3 আটি 20 টাকা, 4 আটি 20 টাকা হয় না? 3 আটি 20 টাকা। ভেন্ডি নিতে কইছে, আর পটল। তো লাল শাক নিয়ে একটু পরে। লাল শাকের যে দাম দেখি, তো দেশি পটল খুঁজতেছি, দেশি পটল নিয়ে যাবো। আর হচ্ছে ভেন্ডি, দেশি পটল দিয়ে আজকে পাই না, ঘটনা কি? পটল কত করে? পটল কত করে দেশি? এটা ভেন্ডি নিয়ে যাই। ভেন্ডি কত করে? হাফ কেজি দেন দেখি। কষি হবো তো না? বাচ্চা হবো না তো? মাফেন। কাকা লাল শাক কত করে? 10 টাকা আটি।
আল্লাহ, আপনি দেখা যায় আরো দাম বেশি যান, ঘটনা কি? ওই জায়গায় বেচতে আছে 3 আটি তো 20 টাকা, আর আপনি বেচতে আছেন হলো 1 আটি 10 টাকা। হ্যাঁ, 3 আটি 20 টাকা নেবেন। ব্যাগে বড় এই নাও, 3 আটি আমার একটু দেখে দেন তো কাকা। পাতা তো খাওয়া কে? বৃষ্টি নেই, বৃষ্টি নেই, বৃষ্টির জন্যই তো তো বাজার শাক কিনলাম, পটল কিনছি আর ভেন্ডি কিনছি আর মুরগি নিয়ে যাবো। তো বাজারে আজকে যে অবস্থা দেখি, বাজারে মানুষে ভিড়াই যায় না, তো মুরগি নিয়ে যায়। মাছের বাজারে ঢুকছি, মাছ কালকে নিব, আজকে নেবো না, দেখি মাছ কিরকম উঠছে দেখে যাবো। আজকে শুক্রবার তো মাছের বাজারেও ভিড়, প্রচুর ভিড়, এই যে মানুষের অভাব নাই। আজকে বাজারে মাছ উঠছে ভালো, বোয়াল মাছ উঠছে। মাছের বাজারে প্রচুর ভিড়, চলে এসে বললাম, কিছু করার নাই। হ্যাঁ, আজকে শুক্রবার, এই কারণে তো সিরিয়াল। হ্যাঁ, মুরগির দোকানেও সিরিয়াল, মাছের দোকানেও সিরিয়াল। আজকে যেমন বাজারে প্রচুর সিরিয়াল, মুরগির দোকান, মাছের দোকান, বাজার ঘাট সব জায়গায় লোকের ভরপুর, জামজট বেজে গেছে গা। এই মুরগিটা নিলাম প্রায় 30 মিনিট 40 মিনিট অপেক্ষা করে মুরগি হয়েছি, এরকম অবস্থা। তো এই প্রথমবার শ্বশুরবাড়ি এসে এরকম বাজারে এসে সিরিয়ালে বললাম। লেবু নিতে ওমর, লেবু নিয়ে যাই। বাজারে এত মানুষ বলার বাহির। মিষ্টি 2 কেজি নিয়ে যায় ওমর, দ্বারা মিষ্টি নিয়ে নয়, অনেক দাম কমছে। উমরের হাতে মিষ্টি নিয়ে নিলাম। তো হ্যাঁ, সাদাটা একই একই। আর আজকে বাজারে যাওয়া আর ঈদের দামে পড়া সমান কথা। আধা ঘন্টা বইরে মুরগি, আধা ঘন্টা খালি মুরগির সিরিয়ালে খাইয়াছিলাম। তারপরে মিষ্টির দোকানে সিরিয়াল। পরে এখন কি করুম, মিষ্টি খালি কথাই শুনে না, হারা কাস্টমার অভাব নাই। বাড়াইছে, আনি নাই বেশি কিছু, দেখ কি নিয়েছি। দিনকে আনলাম হলো 3 আটি 20 টাকা দিয়ে, এই আবার আনলাম 4 আটি 20 টাকা, আজকে আবার 3 আটি 20 টাকা লাল শাক। শাকগুলো দেখলে ভাল লাগে। 3 আটি থেকে হইব না বড় না হলে আবার নিব 12-3টি। ভেন্ডি আনবার কইছ আর পটল আনবার কইছ। এই হলো বাজার। সুন্দর হয়েছে, বাজার করছেন ভালো হয়েছে। মুরগি কাটি আমি, আপনি যে সুন্দর করে গোসল টোসল করেন, শুক্রবার নামাজের জন্য হতো। ঠিক আছে। তো বাজার নিয়ে আসলাম, বাজার এনে দিলাম। এখন মুরগি কাটবো, কাইটা তারপরে রান্না শুরু করে দিব। তো আজকে বাজারে আসলে গেছিলাম, বাজারে খালি আজকে ভিড়ই। এমনি তো শুক্রবার, তার ভিতরে কালকে পরীক্ষার রেজাল্ট হয়েছে, তো সেই কারণে আরো মানুষের মানে কেনাকাটা বেড়ে গেছে। যাই হোক, আমি আসলাম, আর 1 ঘন্টা লাগছে আজকে বাজার, যে জায়গায় লাগে 10-15 মিনিট। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।